যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আল্লাহকে বাদ দিয়ে, তাদের জন্য জাহান্নামের কথা বলেছেন। আর আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহকে ভয় করার কারণে তার নফসের যে আকাঙ্ক্ষা, দুনিয়ার লোভ লালসা, আল্লাহর বিধানের বাইরে যে বিধান দুনিয়ায় চলে, আল্লাহ যেটা অপছন্দ করে, এটাকে সে ভয় পায় যে এই কাজ করলে আল্লাহ আমাকে শাস্তি দিবে, এই কাজ করলে আমার গুনাহ হবে, আল্লাহ তাআলা আমাকে দোজখে দিবে। এই চিন্তা করে সে নফসের সাথে সে জিহাদ করে তার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে সে বিরত থাকে। কি করে? মন চাচ্ছে আমি নামাজ যাব না, মন চাচ্ছে কি নামাজে যাব না, কিন্তু এই যে যাব না এটা আল্লাহ অপছন্দ করে, আল্লাহ আমাকে যদি শাস্তি দেবে, এই যে আল্লাহর বিধানটা না মানার কারণে আল্লাহ শাস্তি দেবে, যে ভয়টা আমার ভিতরে তৈরি হয়েছে, তাহলে আমি নফসের সাথে কি করলাম? জিহাদ করলাম। আমি নফসের যে আমার মন যেটা বলছে আমি তার সাথে লড়াই করে আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করলাম, নামাজ পড়লাম। অন্যায় উপার্জন করতে আমার মন চাচ্ছে, কিন্তু আমি জানি এটা করলে আল্লাহ আমাকে শাস্তি দেবে দুনিয়া আখিরাতে, তাহলে আমি ওইটাকে প্রাধান্য না দিয়ে আল্লাহকে প্রাধান্য দিলাম। কাকে প্রাধান্য দিলাম? আল্লাহকে। এই ব্যক্তি সম্পর্কে বললেন আল্লাহ তাআলা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তাকে বেহেশতের স্থান দিবেন। তাহলে দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে আল্লাহ তাআলা নাফরমানি যারা করবে তারা দুনিয়ার প্রাধান্য দিবে, আল্লাহর হুকুমত বাদ দিয়ে দুনিয়ার প্রাধান্য দিবে, তাদের জন্য কি বলেছে? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য কি জাহান্নামে ঠিকানা হবে, তাদের বাসস্থান হবে। আর যারা আল্লাহকে ভয় করে নফসের সাথে জিহাদ করে, নফসের খারাপ চিন্তাটাকে পিছনে ফেলে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করবে, তাদের জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে দুইটা বিষয় এখানে, একটা জাহান্নাম, একটা জান্নাত। তাহলে দুনিয়া যদি আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য ডাকে, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো বিষয় যদি আমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায়, সেক্ষেত্রে আমরা কি করব? দূরে যাব। দুনিয়া যদি আমাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে, আমরা কি যাব? সেটাকে নফসের সাথে যুদ্ধ করে আমরা আল্লাহর বিধানের মধ্যে থাকবো। কোনটা? থাকলে আমাদের জান্নাত হবে, আর না হলে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়েছে। তো আল্লাহর যে পথ, সেই পথে চলার জন্য আমাদের কিছু বাধা আসে। কি আসে? কিছু বাধা আসে। আজকে খুতবা আলোচনা প্রথম একটি পয়েন্ট, যে পয়েন্টে আলোচনা করবে, এরপরে আরো একটা পয়েন্ট আছে সামনে, সুযোগ হলে বলবো, নাহলে এটাই আমাদের মূল পয়েন্ট হচ্ছে আজকে প্রথম আলোচনার বিষয়। আয়াত করলাম এজন্য যে আল্লাহ তাআলা দুনিয়াকে প্রাধান্য দিলে সে জাহান্নামী হবে, আর দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমার হুকুমের উপরে চললে, আমার হুকুম বাস্তবায়নের কাজ করলে আমি তাকে জান্নাতে দিব। দুইটা বিষয় এখানে আসছে। এখন আল্লাহর পথে চলার ক্ষেত্রে আমাদের বাধা দেয় কিসে, এই বিষয়ে আমাদের আজকে আলোচনা। আল্লাহর পথে চলার ক্ষেত্রে আমাদের বাধা দেয় কারা, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার ক্ষেত্রে দুইটা বিষয় আমাদের আছে।